2024 bisini chongor da beskango toribui matri shakti eba bomani fano tebo ragdani nahar bongti chuku January salmaribo mantri bokron Narendra Modi ni yagrombai shakti bondar samutang yago harmoni BJP bodol hagodro gnagido o samangbutang kahamke khlainani bagui খরক চুকুনি কাছার কমিটি ব খাজাক মনিতে অ কমিটিও তঙ্গো হাস্তি বিজেপি নি আদংজের পাপিয়া দত্ত বনকারিব বারজা রেজাংমনি ওয়েস্ট বেঙ্গলি এমএলএজের মিত্র চৌধুরী নব সংগ্রংশালো বোয়াগ্রাখর আগনি প্রতাপগড় ইংলিশ মিডিয়াম রেংনগ সেলফ হেল্প গ্রুপ তে এনজিও নি বরিরনতি চাই পে চর্চা কাছা পান্দা খাইজাকা তে শক্তি বন সাংবুতাং খাইজাকা আসলে পান্দাও কক্সনা থেকে ওয়েস্ট বেঙ্গলি এমএলএজের মিত্র চৌধুরী কক্সনা থাঙ্গে বসাকা আত্মনির্ভর তে বরিরংনি ফান্ন ববহাইকে Teba beskangot langgiman. Monogari bo pandau koksana thagai Puronigomi Mayor Deepak Majumdar saka hastiu yakshi habang tongma jorawo. Kaiba sai hai self help group tamani pheba BJP habang phaimani yaglo bisikbabo tabo kaiba chi sai hai self help group eba NGO khaka. Arno saimono BJP habang busuk joratei brironi bagai samang khlaitong. আসলে পান্ডব বনকারিব মানজাকা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সদর হাঙ্কর বিজেপি নি কাজকু অসীম ভট্টাচার্য খবই কবুনি আদংরক সামাজিকভাবে উন্নতি করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী যতগুলি পরিকল্পনা সম্বন্ধে রচনা করছেন অধিকাংশই কিন্তু মহিলাদেরকে সামনে রেখে করা হয়েছে মহিলাদেরকে আর্থিকভাবে সশক্তিকরণের জন্য কিন্তু সশক্তিকরণের জন্য করা হচ্ছে তো আমাদের রাজ্যে এটা একটা খুব লক্ষণীয় বিষয় আমাদের কেন্দ্রীয় সরকার কবরধরি নেওয়ার সত্ত্বেও আমাদের দীর্ঘদিন আমাদের এখানে বাম শাসনে যখন সরকার ছিল আমাদের এসএসজি সংখ্যা ছিল প্রায় 5,000-এর মতো আর আমাদের 2018 সরকার আসার পর আমাদের এই রাজ্যে কিন্তু প্রায় 57,000 এসএসজি গ্রুপ তৈরি হয়েছে এটা একটা ভালো লক্ষণ বলবো বা একটা পরিবেশ মহল তৈরি হয়েছে এই রাজ্যে যার যার কর্ম করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে মহিলাদেরকে সশক্তিকরণ করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিনিয়ত প্রতি সময় আমাদের দলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত উইংগুলি চেষ্টা করাতে মহিলাদেরকে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চিন্তা দিশা অনুযায়ী মহিলাদেরকে এগিয়ে নেওয়া মহিলাদেরকে আত্মনির্ভর করা মহিলাদেরকে আর্থিকভাবে তাদের সচ্ছলতা পরিবারে আনা আর্থিকভাবে সচ্ছলতা আনলেই আমাদের রাজ্যে আমরা দেখেছি সারা রাষ্ট্রে যদি যখনই কোনো পরিবার মহিলাদেরকে সম্মান প্রদর্শন করা মহিলার শক্তিশালী সেই পরিবারের শক্তিশালী হয় সেই সমাজ সুন্দর থাকে এবং রাষ্ট্রীয় ব্যবস্থা আরও মজবুত হয় রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যত বেশি মহিলাদেরকে আমরা অংশগ্রহণ করতে পারবো তত ক্ষেত্রে কিন্তু আমরা শক্তিশালী হবো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে এসএসজি গ্রুপে যারা মহিলারা আছেন আমরা রাজ্যে দেখেছি বিভিন্ন আমাদের যখন শিল্প মেলা হওয়া বিভিন্ন ফেয়ারে দেখেছি তাদের অংশগ্রহণ এবং তাদের যে তৈরি করার জিনিস বা তাদের যে অংশগ্রহণের মাধ্যমে যেসব প্রোডাক্ট বিক্রি হয় এর জন্য খুব আকর্ষণীয় থাকে গুণগত মান থাকে এবং তাদের মধ্যে মহিলাদের যে কাজ করার চিন্তা ভাবনা আছে তাদের যে বড় গুণ আছে সেগুলো কিন্তু প্রকাশ পায় তাদের প্রোডাক্টের মাধ্যমে আমার বিশ্বাস এবং আশা থাকবে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার বা আমাদের দল যেভাবে মহিলাদের চিন্তা করছে মহিলাদের এগিয়ে নেওয়ার জন্য যিনি আজকে আমাদের যিনি নেত্রী কথা বলছেন যে আজকে বাজেট হতো আমাদের অর্থমন্ত্রী আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা যে মহিলাদের জন্য এসএসজি গ্রুপের জন্য কিছু অর্থ বরাদ্দ করবে যেগুলি মহিলারা আরও বেশি এগিয়ে যেতে পারবে আত্মনির্ভর হতে পারবে সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা ভালো লক্ষণ আমাদের সরকার চেয়েছে আমার অনুরোধ থাকবে আপনারাও আপনাদের সমস্ত পারিবারিক সামাজিক কাজের মাধ্যমে নিজেকে তৈরি করা নিজের প্রতিভাকে বিকাশ করা নিজের যে গুণকে কাজে লাগিয়ে নিজের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে বা আমাদের আত্মনির্ভর ভারত বা আমাদের স্বনির্ভরশীল করা যে কাজ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সরকার আপনারা এগিয়ে আসবেন এবং আমাদের কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি আমাদের যেমন বিকশিত ভারত 2047 আমরা যেমন বিকশিত ভারত তৈরি করছি ঠিক আছে কিন্তু মহিলাদের এই সংকল্প যাত্রার মধ্যে কিন্তু অনেকগুলি স্কিম রচনা করছে যেগুলি আপনাদেরকে আত্মনির্ভর করতে হবে আমার মনে হয় সবগুলি আপনারা সুযোগ গ্রহণ করবে আমাদের বিভিন্ন কর্মসূচি সারা রাজ্যব্যাপী হবে বিভিন্ন ওয়ার্ডে হবে বিভিন্ন জেলায় হবে বিভিন্ন সাব ডিভিশনে হবে প্রত্যেকটি জাতি যত বেশি সংখ্যক মহিলাদেরকে অংশগ্রহণ করানো আজকে 57,000 আছে সেক্ষেত্রে আপনারা যারা দিদিরা আছেন আপনার দায়িত্ব থাকে আপনার পাশের বাড়ি আপনার এলাকা আপনার মহল্লায় যারা এখনও সরকারের সংস্থার সঙ্গে জড়িত হননি বা বুঝেননি বা বোঝার চেষ্টা করেন তাদেরকে বুঝিয়ে তাদেরকে অংশগ্রহণ করবেন দেখবেন শক্তি আরও নারী শক্তি বৃদ্ধি পাবে যতটা আপনার একত্রিত হবে যতটা আপনার আত্মনির্ভর হবে যত আর্থিকভাবে উন্নতি হবেন দেখবেন আপনাদের শক্তি নারী শক্তি বৃদ্ধি যে চিন্তা ভাবনা আমাদের দল এবং সরকারের সেটা কিন্তু আরও বিকশিত হবে তাই আমার অনুরোধ থাকবে আজকের এই সবাই চাকরির চর্চা যেমন আপনাদের মধ্যে আলোচনা আসবেন আমাদের নেত্রী আছে আমাদের বিভিন্ন নেতারা আছে তাদের সঙ্গে আপনাদের সুযোগ সুবিধা বা অসুবিধা
বা সমস্যা আলোচনা করবেন, চা খাবেন জন্য পাশাপাশি আপনাদের সুবিধা অসুবিধাগুলি তুলে ধরবেন, যাতে আমাদের সরকারি তরফ থেকে দলের প্রতি আপনাদেরকে আরও বেশি সহযোগিতা করতে পারি এবং আপনারা যাতে আরও বেশি সুন্দরভাবে এই এসএসসি গ্রুপের সঙ্গে আপনাদের চিন্তা ভাবনাকে মিলিয়ে দলের এবং সরকারের আপনারা দেশকে, আপনার সমাজকে, আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে জন্য আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আপনাদের যাতে সক্রিয় ভূমিকা আর অংশগ্রহণ বেশি থাকে এই আশা রেখে সকলকে আজকে না। তবে এটা ঠিক, আজকে যে স্বসহায়ক দলের দিদিদের নিয়ে আমাদের যে চা পর্ব, যে আলোচনার চক্র চায়ের মধ্য দিয়ে, সেই জায়গায় আমাদের মাঝখানে আজকে যিনি উপস্থিত আছেন, আজকে আমরা ওনার কথা শুনবো। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, আগরতলা পৌর নিগমের যিনি শ্রদ্ধেয় মেয়র দীপক মজুমদার মহাশয়, প্রতিনিয়ত রাজ্যের এবং দেশের মহিলাদের জন্য যেভাবে সরকার কাজ করছে, আজ মহিলারা কতটুকু স্বনির্ভর হয়েছে, কতটুকু আত্মনির্ভর হয়ে উঠেছে, যে নিজেরাই আজকে নিজের সংসারটাকে, স্বামী যদি কোনো কারণে কোনো সময় কোনো সমস্যার কারণে রোজগারও না করতে পারে, দিদিরা কিন্তু এখন আর ভয় পায় না। কারণ আমাদের দিদিদের পাশে, আমাদের পাশে, মাতৃশক্তির পাশে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, দেশের প্রধানমন্ত্রীজি আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীজি আছে। এই দিদিদের আজকের এই স্বসহায়ক দলে ওনারা কিভাবে স্বনির্ভর হয়ে উঠেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মাঝখানে এখন আলোচনা হবে। সবাই ধৈর্য সহকারে